ইনি হলেন সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু। শহীদ হওয়ার পর কাফেররা চেয়েছিল তার মাথা কেটে মক্কার এক মহিলার কাছে বিক্রি করতে, কারণ সেই মহিলা কসম খেয়েছিল আসিমের মাথার খুলিতে সে মদ পান করবে। কিন্তু আসিম রাদিয়াল্লাহু জীবিত অবস্থায় আল্লাহর কাছে একটি কসম করেছিলেন, হে আল্লাহ, আমি জীবনে কোনো দিন কোনো কাফেরকে স্পর্শ করিনি, কোনো কাফের যেন আমার মৃত্যুর পরও আমার পবিত্র শরীর স্পর্শ করতে না পারে। আল্লাহ তার প্রিয় বান্দার সেই আত্মসম্মান এতটাই ভালোবেসেছিলেন যে আসমান থেকেই ভীমরুলের বাহিনী পাঠিয়ে দিলেন। কাফেররা সারা দিন অপেক্ষা করেও লাশের কাছে ঘেঁষতে পারল না। তারা ভাবল রাতে ভীমরুল চলে গেলে তারা মাথা কাটবে, কিন্তু রাতের বেলা হঠাৎ মরুভূমিতে এক প্রবল বন্যা ধেয়ে এলো। সেই বন্যার পানি আসিম রাদিয়াল্লাহু এর পবিত্র দেহ সসম্মানে ভাসিয়ে নিয়ে গেল অজানা কোনো এক জায়গায়, যা আজ পর্যন্ত পৃথিবীর কেউ খুঁজে পায়নি। আল্লাহু আকবার! যে ব্যক্তি আল্লাহর হুকুমকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, স্বয়ং আল্লাহ প্রকৃতির সব কিছু দিয়ে তাকে পাহারা দেন। এই অজানা ও রোমাঞ্চকর ঘটনাটি